বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে অপরাধমূলক ভয়ভীতি দেখানো সহ মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগে এসজেপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে সমন জারি করেছেন আদালত। নাসিরউদ্দিন পাটোয়ারি উনি উদ্দেশ্য প্রণোদিতভাবে মির্জা আব্বাস সাহেবকে হেয় প্রতিপন্ন করার জন্য বিভিন্ন সময় বিভিন্ন কিছু বলতেছিলেন। উনি এই রাষ্ট্রপতিকে কি বদলানো হবে? সংসদ তো বসছে 12 মার্চের পরে। এখন পর্যন্ত বিবিসির সূত্র বলছে যে সরকারি দলের মধ্যে এই নিয়ে কোনো চিন্তা ভাবনা নেই, অর্থাৎ তিনি তার টেনিউরটা পার করুক, তারপরে বিএনপি রাষ্ট্রপতি দেবে, এরকমই একটা ভাবে চলছে, যদি না এর মধ্যে ব্যতিক্রম কিছু না ঘটে। রাজনীতির অঙ্গনে রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে নিয়ে এখন আলোচনা হচ্ছে। আলোচনার অনেকগুলো কারণ আছে। আজকে একটা অনুষ্ঠানে দেখছিলাম যে এই অনুষ্ঠানে অদম্য নারী সম্মাননা পুরস্কার দিয়েছেন এবং বেগম খালেদা জিয়ার মরণোত্তর সেই পুরস্কারটি গ্রহণ করেছেন জাইমা। ক্ষমতায় না এসেও নাগরিক সেবায় অনন্য চমক সৃষ্টি করছে জামাত, অসাধারণ এক্সাম্পল সৃষ্টি করছে জামাত। তো দর্শক, এটা ইতিহাসে বিরল ঘটনা, এটা রাজনীতিতে দেখা যায় না। এটা দেখবেন আপনি ইউরোপ আমেরিকায়। বাংলাদেশে বিরোধী দলের কাজ শুধু সরকারের সমালোচনা করা, জনগণের প্রতি তাদের কোনো দায়বদ্ধতা থাকে না, ইতিহাস এটাই। কিন্তু জামাত যা শুরু করেছে, মানুষ আক্ষেপ করবে, মানুষ জামাতকে হন্য হয়ে খুঁজবে, মানুষ বলবে যে এই জামাতকেই চাই, জামাতকে মানুষ জোর করে ক্ষমতায় বসাতে চাইবে। জামাত সেই কৌশলে করছে। এই যে বিএনপির অপকর্মের বিরুদ্ধে জামাত রাজপথে নামছে না, আরে মানুষ রাজপথে নেমে যাবে। মানুষ বলবে যে জামাত আপনারা আসেন। দেখেন জামাত কি করেছে, এটা আলাদা টপিক, কিন্তু জামাতের এমপিরা যা করছে একটু খোঁজ নিয়ে দেখেন। জামাতের 68 জন এমপি পথে প্রান্তরে যেভাবে দৌড়াচ্ছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের সিরিয়াস ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। দর্শক, আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলে এবং কি বিষয় নিয়ে হতে চলেছে। আমরা সবসময় চেষ্টা করি দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে তার ধারাবাহিকতা আপনাদের মাঝে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি। যে ভিডিওগুলো আপনারা ইতিমধ্যে যে তথ্যগুলো আপনারা ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ হিসেবে দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। দর্শক, আমরা আর বেশি কথা আমরা মূল আলোচনা চলে যাচ্ছি। তার আগে আপনাকে অনুরোধ করবো যারা আমাদের চ্যানেলটিতে নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আর বেশি কথা নেই, আমরা এখানে একটু ধারাবাহিকভাবে দেশের যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে সে সম্পর্কে আমরা একটু বিস্তারিত এখানে দেখে আসবো। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে অপরাধমূলক ভয়ভীতি দেখানো সহ মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগে এসজেপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে সমন জারি করেছেন আদালত। নাসিরউদ্দিন পাটোয়ারি উনি উদ্দেশ্য প্রণোদিতভাবে মির্জা আব্বাস সাহেবকে হেয় প্রতিপন্ন করার জন্য বিভিন্ন সময় বিভিন্ন কিছু বলতেছিলেন। উনি বলেছেন যে উনি নাকি প্রমাণিত চাঁদাবাজ। পৃথিবীতে আর কোনো কাজ নাই মির্জা আব্বাসের বকা ছাড়া। উনি সকালবেলা উঠে আল্লাহর নাম নিয়েই চাঁদাবাজি শুরু করে। যেমনি হাসিনার হাত থেকে দেশটাকে রক্ষা করেছিলাম, তেমনি এই সমস্ত অর্বাচীন পালকদের হাত থেকে দেশটাকে রক্ষা করেছিলাম। কখনো মির্জা আব্বাস, কখনো রাষ্ট্রপতি, তো কখনো তারেক রহমান, কাউকেই কটাক্ষ করতে ছাড়েননি এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি। এবার অবশেষে তার অবক্তব্য ও আচরণ বিধি লঙ্ঘনের দায়ে গ্রেপ্তার হচ্ছেন তিনি। সুপ্রিয় দর্শক, বিস্তারিত জানতে আমাদের সাথেই থাকুন। যতই হলো চুপ্পুর পাহারাদার হোক না কেন, আমরা ইনশাল্লাহ যদি তারা বেশি করে বঙ্গভবনের সামনে একবার যাবো আর চুপ্পুকে নিয়ে ইনশাল্লাহ চলে আসবো। সে এখন মরা লাশ থেকে বিএনপির ভরসায় জিন্দা লাশ হয়েছে। নির্বাচনের আগে থেকেই মির্জা আব্বাসকে চাঁদাবাজ উপাধি দিয়ে একের পরে এক বেফাঁস মন্তব্য করেন নাসিরউদ্দিন পাটোয়ারি। অবশ্য মির্জা আব্বাস ধৈর্যের পরিচয় দিয়েছেন বলেও জানিয়েছিলেন। তবে এবার নাসিরউদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে মামলা করলেন তিনি। ওকে থামানোর জন্য আইন ছাড়া আমাদের কি উপায় থাকতে পারে বলেন তো আপনি? ওর অকথ্য অশ্রাব্য ভাষা, ওর কথা সমাজকে প্রভাবিত করেছে। মানসিক এবং সামাজিকভাবে আমরা হেয় প্রতিপন্ন হয়েছি। আদালত নাসিরউদ্দিন পাটোয়ারিকে আদালতে হাজিরের নির্দেশ দিয়েছেন। বিস্তারিত জানুন বাকি ভিডিওতে। রাজনৈতিক ব্যক্তিত্ব হলে উনি এরকম কথা বলতেন না, যে উনি আসলে পাগলামির স্বরূপ কিছু কথা বলেন, যেটা এই দেশের জনগণ আশা করেন না। আর আমরা আজকের বাদী এবং মির্জা সাহেব অনেক ধৈর্যের পরিচয় দিয়েছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, কেমন আছেন আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস, কিংবদন্তির অর্থনীতিবিদ, শান্তির নোবেল বিজেতা, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, হিলারি ক্লিন্টনের বন্ধু, বিল ক্লিন্টনের বন্ধু, পশ্চিমাদের চোখের মণি,
কলিজার টুকরা ডক্টর মোহাম্মদ ইউনূস এখন কি করছেন, কি ভাবছেন, তিনি কবে আবার বিদেশ যাবেন, কবে আবার হাসবেন, তার পরিণতি কি ইত্যাদি নিয়ে আপনারা কি কেউ কি কিছু ভাবেন? আমি কিন্তু ভাবি। আমি ভাবি যে এমন কেন হলো? এমন তো হওয়ার কথা নয়। আমরা তো তাকে 50 বছর রেখে দিতে চেয়েছিলাম কেউ কেউ, আমরা তো তাকে 5 বছর রেখে দিতে চেয়েছিলাম অনেকে। আর নিদেন পক্ষে রাজনৈতিক দলগুলো তো ধরেই নিয়েছিল যে তিনি যেহেতু এসছেন 3 থেকে 4 বছর থাকবেন, রাজনীতির একটা ব্যালেন্স আসবে, তারপর ভালো একটা নির্বাচন হবে, সবাই আসবে। কিন্তু এ কি হলো? কিসের অভিশাপ, কিসের বদদোয়া? এটা কি গ্রামীণ ব্যাংকের সেই অসহায় দরিদ্র মানুষগুলো যারা ঋণের কিস্তি পরিশোধ করতে গিয়ে ভিটে মাটি খুইয়েছেন, ঋণের কিস্তি পরিশোধ না করতে পারার কারণে যাদেরকে শীতের সকালবেলা নদীতে ঝাঁপ দিতে বলা হতো, ঋণের কিস্তি পরিশোধ করতে না পারার কারণে স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ হয়ে গেছে, অনেকে আত্মহত্যা করেছেন, তাদের অভিশাপ? নাকি ডক্টর মোহাম্মদ ইউনূস বিভিন্ন সময় বাংলাদেশে বহু মানুষের সঙ্গে ব্যবসা করার চেষ্টা করেছেন এবং প্রায় সবাইকে ঠকিয়েছেন, কর্মচারীকে, কর্মকর্তাদেরকে, পার্টনারদেরকে, যারাই তাকে বিশ্বাস করেছেন সবাই তার দ্বারা মারাত্মকভাবে ঠকেছেন, হাতে গোনা কয়েকজন ছাড়া। তাদের অভিশাপ? নাকি প্রকৃতির বিচার? প্রকৃতি যে কাজটি করে সেটি হলো, আপনি যে দেশে জন্মগ্রহণ করবেন সে দেশের মাটি এবং মানুষের সঙ্গে আপনার একটা মমত্ব বোধ থাকবে, সে দেশের জন্য আপনি জীবন দেবেন, সে দেশের সীমান্ত রক্ষার জন্য আপনি জীবন দিলে আপনি শহীদ হবেন। এটি প্রকৃতির বিধান। বাংলায় যারা জন্ম নিয়েছেন, বাংলার আম জাম কলা কাঁঠাল ইলিশ তাল থেকে শুরু করে যা কিছু আছে সব আপনার অস্থি মজ্জার সঙ্গে এমনভাবে মিশে আছে, পৃথিবীর সবচেয়ে সেরা খাবারগুলো আপনার ভালো লাগবে না। এই রাষ্ট্রপতিকে কি বদলানো হবে? সংসদ তো বসছে 12 মার্চের পরে। এখন পর্যন্ত বিবিসির সূত্র বলছে যে সরকারি দলের মধ্যে এই নিয়ে কোনো চিন্তা ভাবনা নেই, অর্থাৎ তিনি তার টেনিউরটা পার করুক, তারপরে বিএনপি রাষ্ট্রপতি দেবে, এরকমই একটা ভাবে চলছে, যদি না এর মধ্যে ব্যতিক্রম কিছু না ঘটে। রাজনীতির অঙ্গনে রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে নিয়ে এখন আলোচনা হচ্ছে। আলোচনার অনেকগুলো কারণ আছে। আজকে একটা অনুষ্ঠানে দেখছিলাম যে এই অনুষ্ঠানে অদম্য নারী সম্মাননা পুরস্কার দিয়েছেন এবং বেগম খালেদা জিয়ার মরণোত্তর সেই পুরস্কারটি গ্রহণ করেছেন জাইমা রহমান, তার নাতি। সেখানে জাইমা রহমানের মা জুবাইদা রহমান, প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী, তিনিও ছিলেন। তার মাঝেই রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে দেখা গেল। তার একটা উক্তি, নারী ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন জিয়াউর রহমান, শক্তিশালী করেছেন খালেদা জিয়া। এখন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের এসব বক্তব্য, বিশেষ করে গতকালকের একটা আলোচনা ছিল যে তিনি বক্তব্য শেষে একটা সরকারি অনুষ্ঠানে যে তিনি বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন। কেন বললেন? আগে জয় বাংলা বলতো, এখন বাংলাদেশ জিন্দাবাদ বলছেন কেন? এর উত্তর দেয়াটা কিছুটা কঠিন, আবার কিছুটা সহজও বটে। এই রাষ্ট্রপতির সময় 3টা সরকারের শপথ নিয়েছে। একটা হচ্ছে শেখ হাসিনার সরকার, আর একটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার, আর একটা হচ্ছে বিএনপি সরকার। এখন সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি হচ্ছে 1 নম্বর, কিন্তু 1 নম্বর হলেও তার কোনো ক্ষমতা নেই। যখন যে সরকার থাকবে সেই সরকারের ডিরেকশন অনুযায়ী, রাজনৈতিক আকাঙ্ক্ষা, রাজনৈতিক ভাবাদর্শ বা প্রস্তাবনা অনুযায়ী তিনি চলতে বাধ্য, সংবিধান অনুযায়ী। সংবিধান তাকে কোনো কিছু পরিবর্তনের ক্ষমতা দেয়নি। তিনি কেবলমাত্র সরকারের নথিপত্র যা যা আছে তিনি ফিরাই দিতে পারবেন, কিন্তু বাতিল করতে পারবেন না। তিনি স্বাক্ষর করবেন, মূলত তিনি স্বাক্ষর করবেন। এখন শেখ হাসিনা সরকারের
যা যা ছিল, যা যা উক্তি, যা যা অভিব্যক্তি, সবকিছুকে তিনি সমর্থন করেছেন সংবিধান অনুযায়ী। আবার ডক্টর মোহাম্মদ ইউনূস তার অভিপ্রায়, তার সবকিছু নথিপত্র, অধ্যাদেশ সবকিছু সই করেছেন, শপথ নিয়েছেন সংবিধান অনুযায়ী মোহাম্মদ শাহাবুদ্দিন। বিএনপি সরকারের বেলাও তাই। এখন মাঝখানে যেটা হলো, ডক্টর মোহাম্মদ ইউনূস একটা সংবিধানের বাইরে যে শপথ নিয়ে সংবিধানের বাইরে যে তিনি কিছু কর্মকাণ্ড করেছেন। তিনি কার্যত রাষ্ট্রপতিকে গৃহবন্দী করেছেন। তার একটা প্রেস উইং ছিল, প্রেস সেক্রেটারি ছিল, সেগুলি বাতিল করেছে। তার ছবি ছিল বিদেশের রাষ্ট্রদূত ভবনগুলোতে, রাষ্ট্রপতির ছবি, সেই ছবি এক রাতের মধ্যে নামিয়ে দিয়েছে ইউনূস সরকার। সেইগুলো তিনি প্রতিবাদ করেছেন, দুঃখ করেছেন, কিন্তু খুবই পোলাইটলি। এখন আবার ডক্টর মোহাম্মদ ইউনূস বিদায় নেওয়ার পর রাষ্ট্রপতি তো থেকে গেছেন এবং তিনি কিছুটা মুক্তি পেয়েছেন। এখন সংবিধান অনুযায়ী, রাষ্ট্রের কালচার অনুযায়ী তিনি বিভিন্ন সরকারি অনুষ্ঠানে অংশ নিচ্ছেন, বক্তব্য দিচ্ছেন। আজকে এমন একটা অনুষ্ঠান, অদম্য নারী সম্মাননা, সেখানে তিনি বেগম খালেদা জিয়া সহ 6 জনকে সেই পদক দিয়েছেন। সেই পদকটা নিয়েছেন জাইমা রহমান, জুবাইদা রহমান ছিলেন। আবার পিলখানার যে ট্র্যাজেডির দিবসে সেখানে তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে রাষ্ট্রপতিকে রিসিভ করেছেন। সংবিধান অনুযায়ী তারেক রহমানও চলছে, সরকার চলছে এবং রাষ্ট্রপতিও চলছে। মাঝখানে 18 মাস চলেনি, শুধু চলেনি বলা ভুল হবে, তাকে কার্যত অকার্যকর করে রাখা হয়েছিল এবং গৃহবন্দীর মতন অবস্থা, বঙ্গভবনে বন্দী ছিলেন। তারপর তিনি মুক্ত হয়েছেন। মুক্ত হবার পর তিনি বলেছেন তার ক্ষোভের কথা, দুঃখের কথা, তার সঙ্গে কি কি আচরণ করা হয়েছে তিনি এইটুক বলেছেন। তো নানান এইসব কর্মকাণ্ডের মধ্য দিয়ে 3টি সরকার গেছে। আরো একটা সরকার যদি আসে, কথার কথা, তাহলে রাষ্ট্রের 1 নম্বর ব্যক্তি হিসেবে সংবিধান অনুযায়ী তাকে সেভাবে পরিচালিত হইতে হবে। এখন বিবিসির একটা রিপোর্টে দেখলাম যে এই রাষ্ট্রপতিকে কি বদলানো হবে? সংসদ তো বসছে 12 মার্চের পরে। এখন পর্যন্ত বিবিসির সূত্র বলছে যে সরকারি দলের মধ্যে এই নিয়ে কোনো চিন্তা ভাবনা নেই, অর্থাৎ তিনি তার টেনিউরটা পার করুক, তারপরে বিএনপি রাষ্ট্রপতি দেবে, এরকমই একটা ভাবে চলছে, যদি না এর মধ্যে ব্যতিক্রম কিছু না ঘটে। তো রাষ্ট্রপতির ভাগ্য ভবিষ্যৎ কি হবে সেটা বলা যাচ্ছে না, কিন্তু যতক্ষণ তিনি থাকছেন তখন এই সরকার সংবিধান অনুযায়ী তাকে অ্যাক্ট করতে দেবেন। যতটুক ক্ষমতা আছে, যতটুক তার করার কথা সেটুক তিনি করবেন। এবং শাহাবুদ্দিনও সংবিধান অনুযায়ী বিএনপি সরকারের যা যা নোট, এই যে সংসদে ভাষণ, এরা বলছে যে রাষ্ট্রপতি, এনসিপির পক্ষ থেকে বলা হচ্ছে রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের তিনি ভাষণ দিতে পারবেন না, তার ভাষণের মধ্য দিয়ে এই সংসদ চলতে পারে না। সরকার বলছে, সালাউদ্দিন আহমেদ বলেছেন, জহিরুদ্দিন স্বপন তথ্যমন্ত্রী তিনিও বলেছেন যে সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি ভাষণ দেবেন। তাহলে রাষ্ট্রপতির ভাষণের মধ্য দিয়ে শুরু হচ্ছে, অর্থাৎ তারেক রহমানের সরকার, তারাও সংবিধানের বাইরে যাবে না, আর শাহাবুদ্দিনও সংবিধানের বাইরে যে অন্য কোনো শব্দ বলবে না, জয় বাংলাও বলবে না, বা অন্য কোনো শব্দ তিনি নিজে থেকে বলবেন না। সরকারের যা যা অভিপ্রায়, যা যা নথি, সেই অনুযায়ী চলবে, কিন্তু আলোচনা সমালোচনা কিন্তু বন্ধ থাকবে না, সেটা চলতে থাকবে। ক্ষমতায় না এসেও নাগরিক সেবায় অনন্য চমক সৃষ্টি করছে জামাত, অসাধারণ এক্সাম্পল সৃষ্টি করছে জামাত। তো দর্শক, এটা ইতিহাসে বিরল ঘটনা, এটা রাজনীতিতে দেখা যায় না। এটা দেখবেন আপনি ইউরোপ আমেরিকায়। বাংলাদেশে বিরোধী দলের কাজ শুধু সরকারের সমালোচনা করা, জনগণের প্রতি তাদের কোনো দায়বদ্ধতা থাকে না, ইতিহাস এটাই। কিন্তু জামাত যা শুরু করেছে, মানুষ আক্ষেপ করবে, মানুষ জামাতকে হন্য হয়ে খুঁজবে, মানুষ বলবে যে এই জামাতকেই চাই, জামাতকে মানুষ জোর করে ক্ষমতায় বসাতে চাইবে। জামাত সেই কৌশলে এগোচ্ছে। এই যে বিএনপির অপকর্মের বিরুদ্ধে জামাত রাজপথে নামছে না, আরে মানুষ রাজপথে নেমে যাবে। মানুষ বলবে যে জামাত আপনারা আসেন। দেখেন জামাত কি করেছে, এটা আলাদা টপিক।
কিন্তু জামাতের এমপিরা যা করছে একটু খোঁজ নিয়ে দেখেন, জামাতের 68 জন এমপি পথে প্রান্তরে যেভাবে দৌড়াচ্ছে, কিন্তু দুঃখজনক এটা প্রচার হচ্ছে না। বিএনপির মতো যদি প্রচার হতো, যমুনা টিভি, 71, ডিবিসি সব টেলিভিশন চ্যানেল যদি জামাতের এমপিদের এই ভালো কাজ প্রচার করত, মানুষ বলতো যে এটা তো বাংলাদেশ না, এটা তো ইউরোপ আমেরিকা, এটা তো খোলাফায়ের রাশেদার যুগ। এমপি রাতের আধারে মানুষের দ্বারে দ্বারে ছুটে যাচ্ছে, কার কি সমস্যা বলো। এমপি সাইকেল চালাচ্ছে, কৃষকদের সাথে খাচ্ছে, হাটে বাজারে যে বাজার করছে। এমপি নিজে তার জমিতে সার দিতে যাচ্ছে, পুলিশ এসে দাঁড়িয়ে থাকে তার জন্য, বাসা থেকে বলে যে আব্বা সার দিতে গেছে, আপনি বসেন, আসেন চা খান, অথবা রোজার দিন বসে থাকেন, সার দিয়ে আসুক, তারপরে যাবে আপনাদের কাজে। কিন্তু এগুলো প্রচার হচ্ছে না। আওয়ামী লীগের মতো জামাতের হাতে যদি মিডিয়া থাকতো, এগুলোকে গ্লোরিফাই করে বাংলাদেশকে ইউরোপ আমেরিকার চাইতে সমৃদ্ধ এবং স্মার্ট বানিয়ে দেওয়া হতো। জামাতের এমপিরা যা করছে, আই রিপিট, ওটাকে জাস্ট এখন বিএনপির হাতে বা আগে আওয়ামী লীগের হাতে যে পরিমাণ মিডিয়া আছে, এর অর্ধেক মিডিয়া যদি জামাতের হাতে থাকতো, এতদিনে পৃথিবীব্যাপী তোলপাড় তৈরি হয়ে যেত। সারা পৃথিবী থেকে জামাতের এমপিদের দেখতে আসতো এবং তাদেরকে দাওয়াত দিত। এরা কি মানুষ না ফেরেশতা? এইভাবে করছে। আবার যে কাজ সরকারের, কিন্তু সরকার করছে না, জামাত এগুলো করবে, মানুষকে খাবার দিচ্ছে। ডাকসু দেখেন না, রাষ্ট্রের সরকারের বিশ্ববিদ্যালয়ের টাকা নেয়, নিজেদের পকেটের টাকা, নিজের দলের সাবেক নেতা কর্মীদের কাছ থেকে টাকা এনে কোটি কোটি টাকার কাজ করে, কোটি কোটি টাকার কাজ। এক খণ্ড সোনার টুকরো ঢাকা বিশ্ববিদ্যালয় এই ডাকসুর কারণে, অথচ ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন 1 টাকাও দিতে পারেনি। চিন্তা করছেন জামাত কি বলে? ষাঁড় গরু থেকে 40 মণ দুধ বের করতে পারে জামাত শিবির, এরকম এক্সাম্পল সেট করছে, অসম্ভবকে সম্ভব করতে পারছে। দর্শক এবার দেখেন, ক্ষমতায় নাই জামাত, আসার আগেই জামাতের কিন্তু এই যে ভূমিকম্প, বারবার ভূমিকম্প স্ক্যানের একটা সেবা ছিল, হটলাইন, ফোন দিলে দেশি বিদেশি দক্ষ ইঞ্জিনিয়াররা আপনার বিল্ডিং স্ক্যান করবে এবং আপনার বিল্ডিং ঝুঁকিতে আছে কিনা, ঝুঁকিতে থাকলে করণীয় কি, ফ্রি পরামর্শ দিয়ে আসবে। এবং দেখেন এই সেবা সরকার যদি চালু করে আর জামাতের যদি থাকে, মানুষ জামাতেরটা নিবে কেন? যে মানুষের পারসেপশন এরকম যে সরকারেরটা নিলে তো ঘুষ দিতে হবে, কোন জায়গা থেকে কত টাকা চেয়ে বসে বলা যায় না, আর জামাতেরটা জামাত টাকা নিবে না, এটা আমরা জানি। আর সরকারের যে স্ক্যান, ওটাও 2 নম্বরই থাকতে পারে, কারণ হয়তো ভুয়ো ইঞ্জিনিয়ার এসেছে, এটা হতে পারে। কারণ বাংলাদেশে তো নন্দ্রে দুর্নীতি, কিন্তু জামাতের যে টিম আসবে এখানে কোনো ভেজাল থাকবে না। তো প্রিয় দর্শক, ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন, আমাদের চ্যানেলটিতে নতুন সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের চ্যানেলের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।